আমি কালকে মিনু চৌধুরীকে জিজ্ঞেস করলাম, মিনু তুমি কি দেখেছো নাকি তোমার ভাগ্নি ওই যে শমিকা স্যার, শুনলাম নাকি 60 বছর বয়স, 60 বছর বয়স হয়েছে বলে। 60 বছরের বেডি আর 90 বছরের বুড়ার লোকে বিয়া করিয়া কি করবে এরা? বাসর রাইতো নাকি করছে। হুম। ও ভাই, আপনারা তো আবার কইবেন না, আপনি তো 90 বছর বয়স, আপনার ছোট বউর বয়স 20 বছর। আমি তো ধরেন একজন সুন্নি মুসলমান ভাই, আমি সুন্নাতের রাসূল পালন করেছি। আমাদের নবীজি 6 বছর বয়সের মেয়েকে, আয়েশাকে বিয়ে করছে না, 53 বছর বয়সে মনে হয় নাকি। হ্যাঁ, তো এটা তো আমি তো সুন্নাতে রাসূল করছি, আমি তো দুইটা বিয়ে করছি। একটা মা বাবা জোর করে করাই দিছে, বিয়ে করতে চায় নাই, তখন আমি ফাইনাল ইয়ারের পরীক্ষার আগে। তারপরে আবার আরেকটা বিয়ে করছি টেলিফোনে। এটা হলো আপনার সাইবার ম্যারেজ। সাইবার ম্যারেজ বোঝেন? ডিজিটাল ম্যারেজ, টেলিফোনে, ফেসবুকে পরিচয় হয়েছে। 3 বছর প্রেম করার পর আমার লোকে কয়, আমি যদি বিবাহ না করি তাহলে নাকি আত্মহত্যা করবে। এর আগে একটা মেয়ে আত্মহত্যা করেছিল, গায়ে আগুন লাগিয়ে দিয়ে পড়ে মরে গেছে। বুঝছেন, সেলিব্রিটি হলে সমস্যা আছে। আপনি মনে করছেন কি আমার দাঁত নাই তাতে কি হয়েছে? আলগা দাঁত আছে না, ওই যে আলগা দাঁত তো আছে। আলগা দাঁত লাগাই দিলে মনে হয় দাঁত আছে। তারপর আমি লাগাই না, আমি বলি আমার দাঁত নাই, মাথায় টাক, হাত পাও চিকন, পেট মোটা, ফুলাইয়া দিয়া বড় করেও দেই। বাড়ি বা বয়স হয়েছে আমার 66 বছর, আমি কই আমার বয়স 90 বছর, 95 বছর। তারপরও কচি কচি মাইয়ারা ভাই আমার মাথা খারাপ করে ফেলায়। আমি এখন টেলিফোন সব পাল্টাই ফেলাইছি, বুঝলেন নি? টেলিফোন সব পাল্টাই ফেলাইছি, স্কাইপ একটা খুলছিলাম, হেরাও দেখি অটোমেটিক লক হয়ে গেছে গা। তো টেলিফোনে ওটা শুধু ছোট বউর লগে কথা কই, সেটা লক হয়ে গেছে। ছোট বউ দেখলাম মেসেজ পাঠাইতেছিল মনে হয়। ওর আবার ক্লাস হয় অনলাইনে, মেডিকেলে পড়ে, সেকেন্ড ইয়ারে, 20 বছর বয়স চলে। আগামী ডিসেম্বর মাসে আহ, এর জন্মদিন, বুঝলেন নি? এখন তো নভেম্বর আইতেছে। ওয়াশিংটন ডিসি, আই এম ইউর বিগ ফ্যান। সেপু ফা না, সেপু দা। আচ্ছা ঠিক আছে। তো নুরুল হক নূর সম্পর্কে আমাকে একটু জানাবেন তো। কেউ বলে সে রাজাকারের পোলা, সে জামাত শিবির, সে তা কি হেফাজতে ইসলামের এজেন্ট, মৌলবাদীদের পক্ষের, এবং সে অ্যান্টি লিবারেশন ফোর্স, এক কথায় মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। এগুলো কি আপনারা কিছু জানেন? আমাকে একটু জানাবেন, বুঝছেন? আর যদি এমনটি হয় তাহলে আমি বলবো আমার হাসু আপাকে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি, আপনি তার ভিপি নূরকে জেলে ঢুকাইয়ে দেন। ওর সাথে যারা আছে বিরক্ত, ডিস্টার্ব করে, এখন করোনা ভাইরাসে মানুষ অতিষ্ঠ, এইসব মিছিল মিটিং টিটিং কি কি এইসব আগুন জ্বালায়, তারপরে কি কি করে, মিছিল মিটিং করে, মানুষের বিরক্তির কারণ এসে এই কয়টারে 10-12টারে জেলে ঢুকাইয়া দেন। ঠিক আছে। ওই যে একজন লেখছে যে ভিপি নূরের বাবা